পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া গভর্নমেন্ট পনসুট হায়ার সেকেন্ডারি স্কুলে ছাদের উপরে সবজি চাষ করে তাক লাগালেন স্কুলের প্রধান শিক্ষক অনুপম বিশ্বাস। তিনি কি বললেন আপনারা দেখছেন হলদিয়া নিউজ। স্কুলের ছাদের উপর বিভিন্ন ধরনের সবজি এবং মাছ চাষ, তার সাথে সাথে ভিন্ন জাতির পোলট্রি ফার্ম করার উদ্যোগ নিয়েছেন। তিনি জানালেন স্কুলের মিড ডে মিলে এই ছাদের সবজি, মাছ এবং মুরগি মাংস মিড ডে মিলে অনেকটাই সহায়তা করবে। আইডিয়া বলতে পারেন আমার মাথা থেকে বেরিয়েছে, কেউ আইডিয়া দেয়নি। তবে ছাদে যে টব বানানো যায় সেটা আমি কলকাতার একটা প্রাইভেট বাড়ির ছাদে গিয়ে দেখে এসেছিলাম। তা সেখান থেকে কিছুটা আমি নিজে একটু ইনোভেট করে যে যদি আমরা বর্ডারটাকে এভাবে ইউজ করতে পারি তাহলে সারা বছর, যেহেতু এখানে জল জমার কোনো চান্স নেই, সারা বছর শাকসবজি আমরা বানাতে পারবো। সেইভাবেই বানানো হয়েছে। বাগানের শখ আছে, তাছাড়া গাছপালা আপনারাও জানেন শুধুমাত্র ফল দেয় না, আর অনেক কিছু দেয় যেগুলো পয়সা দিয়ে কেনা যায়। কতদিন হলো মানে এই প্রজেক্টটা এবছরই শুরু করেছি। আগামী দিনে আরও পরিকল্পনা আছে যে ছাদের যে সমস্ত রডগুলো বেরিয়ে আছে ওগুলোতে আমি ওই হ্যাঙ্গিং টব বানাবো, সেখানে সারা বছরই শাকসবজি তৈরি করা যাবে। এটা মূলত আমাদের ওই মিড ডে মিলে যাতে বাচ্চারা একটু টাটকা সবজি পায় আর সেই জন্য প্রচেষ্টা। আপনি যেটা বলছিলেন যে এটাকে ধরেই ছাদ বাগান এবং এইটাকে মানে স্কুলে কৃষির প্রতি ছাত্রছাত্রীদের একটা আগ্রহ তৈরি করা, সেইটার জন্য একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানের কথা বলছেন। সেটা কি কি করবেন এটা একটু যদি বলেন। প্ল্যান বলতে যেমন ধরুন যে আমাদের ওখানে যেটা ট্যাঙ্কটা, জলের ট্যাঙ্কটা দেখলেন, ওটা বটম ক্লিন পদ্ধতিতে ওখানে মাছ চাষ হবে। তা একটা বাড়িতে সামান্য, বেশি না, ধরুন যদি মানে 2 কামরার একটা ফ্ল্যাট হয়, তার ছাদেও যে একটা মাছের চাষ করে ছোটোখাটো সংসার চালানো যায়, ছেলেবেলে দেখতে পাবে। বিশেষ করে 11-12 ছেলেরা যারা আগামী দিনে মানে খুব দেরি সময় নেই, যারা সংসার জীবনে প্রবেশ করবে বা চাকরি খুঁজবে, ওরাও দেখলো যে এইভাবে করা সম্ভব। প্লাস এটা দেখতে পাচ্ছেন যে একটা পোলট্রি বানানো হয়েছে। আমরা ইতিমধ্যে ছোটোখাটো আকারের মানে কিছু মুরগি চাষ করেছি, সেগুলোতে সাফল্য পেয়েছি, যার জন্য একটু বড় আকারের আমরা পোলট্রির পরিকল্পনা নিয়েছি যে এখান থেকে যদি বাচ্চাদের অন্তত বছরে 2-3 বার আমরা মুরগির মাংস খাওয়াতে পারি, সেটাও ওদের পক্ষে যথেষ্ট, মানে একটু একঘেয়ে খাওয়ার থেকে একটু মুক্তি পাওয়া, প্লাস পুষ্টিকর ব্যাপার তো থাকেই। মাংসের প্রতি বাচ্চাদের আকর্ষণ আছে। মিড ডে মিলের সঙ্গেও খানিকটা আমাদের পড়াশোনা, হাতে নাতে কাজ করা, হাতে কলমে কাজ শেখা, আর তার সঙ্গে আগ্রহ তৈরি, আর তার সঙ্গে মিড ডে মিলেও এটা মিড ডে মিলের সঙ্গে মূলত মিড ডে মিলকে মিড ডে মিলে খাবার যোগান দেওয়া। মিড ডে মিলে পুষ্টি ছাত্রছাত্রীরা নিজেদের হাতেই তৈরি করবে স্কুলে। মানে আমার শহরে যখন জায়গা নেই, সেই জায়গাকে তারা ছাদের মধ্যে ব্যবহার করবে এবং সেখানে অবশ্যই ওরা নিশ্চয়ই এটাও দেখবে যে ওদের প্রত্যেকেরই বাড়ির ছাদ রয়েছে, অধিকাংশ ছেলে মেয়ে, তারাও ছাদে এগুলো যদি করে না, তাদের ফ্যামিলি উপকৃত হবে। অন্ততপক্ষে বাড়ির সবজিটা যদি ছাদ থেকে তোলা যায়। আমাদের প্ল্যান আছে হাইড্রোপনিক প্ল্যান্ট এখানে বসানোর। তা হাইড্রোপনিকে আমি যোগাযোগ করেছি, যেটাতে আটকে পড়েছি সেটা হচ্ছে খরচ। হাইড্রোপনিক একটা স্ট্যান্ডার্ড প্ল্যান বসাতে গেলে পরে আমাকে 2.5 থেকে 3 লক্ষ টাকার বাজেট দিয়েছে। অতটা কোথায় টাকা পাবো সেই সন্ধানে রয়েছি। যখনই আমাদের ফান্ডের জোগাড় হবে, জোগাড় বলতে এটা তো গভর্নমেন্ট সব দেবে না, কারণ গভর্নমেন্টের সেরকম কোনো প্রজেক্ট নেই। আমি চেষ্টা করছি যে অন্য সোর্স থেকে, প্রাইভেট ডোনেশন থেকে এটা কালেক্ট করা যায় কিনা, তাহলে একটা হাইড্রোপনিক মাটি ছাড়া যে চাষ, মাটি ছাড়া জলের পাইপ দিয়ে যেটা হয়, সেখানে শাকও তৈরি হবে, শুধু সবজি নয়, শাকও হবে। এবং আরেকটা জিনিস বোধহয়, বিশেষ করে যেহেতু শিল্প শহরের মানে আপনার পাশেই তো কলকারখানা রয়েছে, তার পাশে সবজিগুলো হচ্ছে, তো এই সবজির কোয়ালিটিটাই বলে দেবে এখানটাতে কতটা দূষণ, কতটা না, সেটাও বোধহয় পরীক্ষা হয়ে যাবে। সেটাও পরীক্ষিত হচ্ছে অবশ্যই। এই তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু পাতা কালো হয়েছে, জানি না পোকায় কিনা। এটা কিছুটা তো দূষণের প্রভাব আছে। তবে আমাদের এই আরেকটু এগিয়ে গেলে পরে মিটসুবিশির কাছাকাছি আরেকটু বেশি প্রভাব পড়ে। এখন অবশ্যই একটু কমেছে, কারণ ওই যে আমাদের ওই পরিবেশের উপরে একটু যে হলদিয়া ব্ল্যাকলিস্টেড হয়েছিল একটা সময় শুনেছিলাম, তারপরে কিছুটা সংশোধন হয়েছে, যার জন্য এখন আগের মতো অতটা গন্ধ বা গ্যাস ট্যাস আমরা পাইনি, এখন অনেকটাই উন্নত। আরেকটা জিনিস, এই ছাত্রছাত্রীদের এখন তো আলাদা করে বোধহয় এগ্রিকালচারের কোনো ক্লাস নেই, হয় না, মানে স্কুলে হয়, সেটা হচ্ছে ক্লাস 9-10-এ ওদের এডিশনাল ওয়ার্ক এডুকেশন যে এডিশনাল আছে, তাতে আমাদের হচ্ছে গ্রোয়িং অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ভেজিটেবল প্রজেক্ট আছে।
হ্যাঁ, সেখানে তবে ব্যাপারটা হচ্ছে যেহেতু এডিশনাল সাবজেক্ট ওরা গুরুত্ব কম দেয়। ওদেরকে দিয়ে জোর করে কিছু করাতে হয়, যে অন্তত বেসিক যে ব্যাপারটা, যখন এখানে ছাত্র ছিলাম আমাদের সময় ওই একই সাবজেক্ট ছিল, এবং গাছ লাগানোর যে বেসিক্সগুলো সেটা আমি এই স্কুলে শিখেছি এবং সেই বিদ্যাটাকে এখন কাজে লাগাচ্ছি। এবার শিখতে পারে, আগ্রহ তৈরি হয় ওদের সংসার আগ্রহ। ইতিমধ্যে আমার কাছে বেশ কিছু ছাত্রছাত্রী তারা ব্যক্তিগতভাবে ইন্টারেস্ট দেখিয়েছে এবং তারা বাড়িতে লাগাচ্ছে বা তৈরি করছে, সে খবর আছে ইতিমধ্যে। মানে আগ্রহ তৈরি হয়ে গেছে। বাড়িতে, কারণ এই যেটা আপনারা দেখছেন, এই ছাদের বাগানটা বা ছাদের যে প্রজেক্ট জলের ট্যাঙ্ক বা পোল্ট্রি, এটা এখনো সমস্ত বাচ্চা দেখে পায়নি, কারণ বাচ্চারা স্কুলে আসার পারমিশন পায়নি। 9 থেকে 12 পর্যন্ত আসছে, কিন্তু বাকিরা আসছে না। মানে বলা যেতে পারে এটা লকডাউনের সময় এটা তৈরি না, ছাদ বাগান তাহলে লকডাউন এফেক্ট বলা যেতে পারে। তা একবার বলতে পারেন, তবে লকডাউন না হলে আমি করতাম। হ্যাঁ, লকডাউন হলে লকডাউনের সময় আমি তো বেশি সময় পেয়েছি, সময় দিয়ে করার সুযোগটা পেয়েছি, কিন্তু লকডাউন ছাড়াও আমি করতাম। এটা একটা তো গঠন। আচ্ছা, আপনারা আপনি যেটা বললেন যে মুরগির উপরে যেটা প্রজেক্ট করবেন, এটা কি ধরনের মুরগি চাষ? আমার পরিকল্পনা আছে যে করকনাথ মুরগি তুলবো। শুনেছি ওই মুরগিটা ভীষণ দামি মুরগি, যে যদি আমি পুষ্টিগুণও ভালো, পুষ্টিগুণ খাদ্যগুণ সবই ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে আমার এত স্টুডেন্ট রয়েছে, সবাইকে করকনাথ খাওয়াতে গেলে পারে যে পরিমাণ লাগবে সেই সংখ্যাটা আমার এই পোলট্রিতে হবে না। এই জন্য পরিকল্পনা আছে যে করকনাথ যদি তুলতে পারি বা বানাতে পারি, তাহলে করকনাথের পরিবর্তে আমি ব্রয়লার মুরগি নিয়ে বাচ্চাদের খাওয়াতে পারবো। মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে মিড ডে মিলে তো সাধারণত মাংস করার কোনো প্রভিশনই নেই। সাধারণত নয়, আমার বছরে অন্তত 5 থেকে 6 বার মাংস এমনি হয়। আমরা সেটা নিজেদের তৈরি হবে, নিজেদের থেকে যদি তৈরি করি তাহলে ওটা তো 12 বার হতে পারে। হ্যাঁ, মাসে হয়তো মানে একবার করে খাওয়াতে পারে। মাছ কিংবা মাংসের ক্ষেত্রে 12 বার হতে পারে। মাছটাও তাই, যে দেশি মাগুর চাষ করার পরিকল্পনা রয়েছে। এবার দেশি মাগুর যদি নাও খায়, ওর পরিবর্তে আমরা পোনা মাছ খাওয়াতেই পারবো। এবার একটা জিনিস দেখাচ্ছিলেন, আপনি বলছিলেন যে এবারে খুব ভালো শাকসবজি হয়েছে, বিশেষ করে ওলকপি খুব বড় বড় সাইজের হয়েছে, প্রায় 4 কিলো পর্যন্ত। এই 4 কিলো 300 সর্বোচ্চ ওজন যেটা পেয়েছি, 4 কিলো 300। এবারে ভীষণ ভালো ফসল পেয়েছি ওলকপি এবং ফুলকপি। জৈব সার, মোস্টলি জৈব সার, সামান্য কিছুটা গ্রোথ লেভেলে যখন তৈরি হচ্ছে তখন কিছুটা সুফলা আর ইউরিয়া দেওয়া হয়, আর অধিকাংশ হচ্ছে গোবর সার আর কিছু জৈব সার আমরা কিনি। এবারে প্রায় ধরুন 5,000 টাকার গোবর কিনেছি, গোবর এবং ঘুটে। শুধু গোবর ঘুটের পিছনে গেছে 5,000 টাকা, ওরা সব দেওয়া হয়েছে। এই বিচুলি এগুলো চাষের কাজে লাগানো হয়। এই প্রজেক্টটার একটা কি নামকরণ করার কথা? না, এখনো ভাবিনি। সম্প্রতি আবার এখন যেটা লাগানো হয়েছে পটল। হলদিয়াতে পটল হয় না, কিন্তু আমি বনগা থেকে চারা নিয়ে এসেছি। লোনা মাটির জন্য এখানে, হ্যাঁ, সেটা আমি দেখছি যে পটল বানানো যায় কিনা, আশা করি হবে। না, সেটা হয়তো ছাদ বাগানে সম্ভব হতে পারে, কারণ ওই এখানে যদি ভালো মাটি পাওয়া যায় তাহলে লোনার ভাবটা উঁচুতে কম হয়, তখন হলেও। হ্যাঁ, ওটাও ঠিক আছে, কিন্তু পটলের যেটা আমি আমাদের গ্রামের বাড়িতে পটল চাষে সামান্য অভিজ্ঞতা ছিল, তাতে যেটা দেখেছি যে পটলের কোনো জল দাঁড়ানো যাবে না, খানিকটা চায়ের মতো। তা আমাদের ভেতরে মাটিটা সেভাবেই তৈরি করা আছে, দেখা যাক, পরীক্ষামূলকভাবে করছি। পটল হয়ে গেলে আপনাদের ডাকবো পটল দেখানোর জন্য। গভর্নমেন্ট স্পন্সর, হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর 10 ক্লাস সেকেন্ডারি স্কুল, অ্যাকচুয়ালি হায়ার সেকেন্ডারি, এই স্কুলের হেডমাস্টার। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে।